প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ডিগ্রি দ্বিতীয় বর্ষের রেজাল্টে যাদের রেজাল্টে মার্ক উইথ হেল্ড এসেছে, তো তারা বুঝতে পারতেছেন না যে কেন এমনটি হয়েছে এবং তাদের করণীয় কি। তো এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, কারণ বিষয়টি যদি আপনারা প্রপার গাইডলাইন না মেনে কাজ করেন তাহলে আপনাদের রেজাল্ট নাও আসতে পারে এবং যদিও পরবর্তীতে আসে তাহলে ফেল আসতে পারে। তো এই জন্য আপনাদের প্রপার যে গাইডলাইন আছে সেটি ফলো করতে হবে, কারণ অনেকেই দেখা গেছে যে অনেক ধরনের তথ্য দিচ্ছে, সঠিক তথ্য অথবা ভুল তথ্য দিচ্ছে। তো এইসব ভুল তথ্য না দেওয়ার জন্য অনুরোধ রইল সবাইকে। তো আপনারা সঠিক যে তথ্যগুলো আছে এগুলো অবশ্যই জানতে পারবেন এই ভিডিওতে। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য আমরা প্রকাশ করে থাকি এবং সবার আগে আমাদের পেজে পেয়ে যাবেন, এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য আমাদের কাছ থেকে জানতে পারবেন। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমে আলোচনা করব আমরা যে কি কারণে মার্কস উইথ হেল্ড হয়। তো এই বিষয়গুলো হচ্ছে আপনাদের প্রথমত হচ্ছে কাগজপত্র অথবা রেজিস্ট্রেশন নাম্বার সমস্যার জন্য, অর্থাৎ আপনার কলেজ থেকে রেজিস্ট্রেশন নম্বর বা তথ্য সঠিকভাবে জমা না পড়লে, যেমন কোনো ডকুমেন্ট মেলেনি, যেমন নাম, রুল, রেজিস্ট্রেশন নম্বর ইত্যাদিতে ভুল থাকলে। দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষা সংক্রান্ত সমস্যা, যেমন কোনো পেপারের মার্কশিট বোর্ডে ঠিক মতো আপলোড হয়নি, কোনো কপির সন্দেহজনক, মাল্টিপ্লেস বা আনফেয়ার মিন্স হিসেবে তদন্ত চলছে, এরকম সমস্যা। অথবা মার্কস সাবমিশন বিলম্ব, অর্থাৎ সংশ্লিষ্ট পরীক্ষক এখনো নম্বর জমা দেননি বা সিস্টেমে ত্রুটি রয়েছে, অর্থাৎ আপনার খাতাটি যে শিক্ষক দেখেছে তিনি এখনো নাম্বার জমা দিতে পারেননি, অথবা সাবমিশন অর্থাৎ সাবমিট করার সময় কোনো কারিগরি ত্রুটির কারণে আপনার নাম্বারটি সাবমিশন হয়নি। তারপর হচ্ছে রেজাল্ট প্রক্রিয়াজাতকরণের ত্রুটি। অনেক সময় সার্ভার বা সফটওয়্যারের কোনো সমস্যা থাকলে এরকম হতে পারে, অনেক সময় এরকম হয়। আপনারা দেখেন যে আপনারা যখন পরীক্ষা দিচ্ছিলেন, তো তখন যখন আপনাদের যেই কিউআর কোড স্ক্যান করা হয় আপনাদের উপস্থিতি বোঝানোর জন্য, তো অনেক সময় দেখেন যে স্ক্যানে কিন্তু অনেক সমস্যা হয়, স্ক্যান হতে একটু দেরি হয় বা অনেক সময় হয় না, 1-2 ঘন্টা পরে করতে হয়। তো এরকম কিছু বিষয়ের কারণে আপনাদের মার্ক উইথ হেল্ড লেখাটি আসে আপনাদের রেজাল্টে। তো এখন আপনাদের বিষয়টি হচ্ছে যে এখন আপনারা কি করবেন বা আপনাদের করণীয় কি এই বিষয়টি নিয়ে। তো এই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করি। তো আপনি হচ্ছে প্রথমে 1 সপ্তাহের মতো অপেক্ষা করবেন, কারণ 1 সপ্তাহের মতো সময় লাগতে পারে, অথবা 2 সপ্তাহ, এটা অটোমেটিক আপনার সমাধান হয়ে যায়। কিন্তু যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে অটোমেটিক সমস্যার সমাধানটি না হয়, তখন আপনি আপনার কলেজে প্রথমে যোগাযোগ করবেন। আপনার কলেজ পরীক্ষা নিয়ন্ত্রক বা রেজাল্ট শাখায় কথা বলুন, তারা জানাতে পারবে কেন আপনার এই সমস্যাটি হয়েছে। আপনি 1 থেকে 2 সপ্তাহ অপেক্ষা করে তারপর আপনি প্রথমে কলেজে যোগাযোগ করুন। তো কলেজ থেকে আপনাদেরকে পরীক্ষা নিয়ন্ত্রক বা রেজাল্ট শাখায় কথা বলা হবে। তো তারপর হচ্ছে আপনারা কি করবেন, আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সবসময় খেয়াল রাখবেন যে এই রেজাল্টটি কিন্তু আবার পরবর্তীতে প্রকাশ করা হবে। তো আপনারা 2-3 দিন পর পর বা 1 সপ্তাহ পর পর আপনারা আবার রেজাল্টটি চেক দিবেন। তো চেক দিয়ে আপনারা দেখবেন যে আপনাদের রেজাল্টটি চেঞ্জ হয়েছে কিনা। আপনারা যদি দীর্ঘ সময়েও প্রকাশ না হয় তাহলে কলেজের মাধ্যমে এক্সাম কন্ট্রোলার ন্যাশনাল ইউনিভার্সিটি বরাবর আবেদন করবেন। তো তারপর আপনাদেরকে এই সমস্যাটির সমাধান করে দেওয়া হবে। সেক্ষেত্রে আপনাদেরকে 1-2 মাস অথবা 3 মাস সময়ও লেগে যেতে পারে সর্বোচ্চ। তো এর ভিতরে আশা করা যায় হয়ে যাবে। তো আপনারা যদি এই বিষয়ে কোনো ধরনের হেল্প বা তথ্য লাগে আমাদেরকে জানাতে পারেন, আমরা অবশ্যই আপনাদের সাথে আছি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।